হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি ডেস্টিনেশন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই ইজি গ্ল্যাম গ্লোই সামার ফ্রেন্ডলি মেকআপ টিউটোরিয়ালটি। এটি তোমরা যে কোনো রকম পার্টি বা ফাংশনে গরমের দিনে ইজিলি ক্যারি করতে পারবে। তোমরা যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর তার পাশে যে ছোট্ট বেল আইকনটি রয়েছে সেটিকে হিট করে দাও। তাহলে আমি যত ভিডিও বানাবো সেগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে যেতে থাকবে। তাহলে আর বেশি বকবক না করে এবার চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি ইউজ করছি গুড ভাইবসের নিম তুলসী টোনার। এটা অয়েলি অ্যাকনে প্রোন স্কিনকে নিয়ে খুবই ভালো। আমার নিজের সেন্সিটিভ স্কিন, আমি পার্সোনালি খুব হেল্প পেয়েছি এটা দিয়ে। এটাকে পুরো ফেসে স্প্রে করে আমি হাত দিয়ে প্যাট করে নিচ্ছি। এরপর আমি ইউজ করছি নিভিয়া সফট ক্রিম ময়শ্চারাইজার। মেকআপের আগে স্কিনকে ময়শ্চারাইজ করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। যদি ময়শ্চারাইজ করি আমি আমার স্কিনকে মেকআপের আগে, তাহলে আমার স্কিন হাইড্রেটেড থাকবে আর তাতে আমার মেকআপটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হবে। যদি স্কিন ড্রাই অ্যান্ড রাফ থাকে তাহলে কিন্তু মেকআপ বসবে না, মেকআপ কেকি লাগতে পারে। এরপর আমি ইউজ করছি কোয়ার্কির প্রাইমার। এই প্রাইমারটাকে শুধুমাত্র আমার টি জোনে, দেখতে পাচ্ছ আমি কোথায় কোথায় ইউজ করছি, অল্প চিকে, অল্প চিনে, অল্প নোজে, অল্প ফোরহেডে আমি লাগিয়ে হাত দিয়ে আস্তে আস্তে ড্যাব ড্যাব মোশনে প্যাট করে নিচ্ছি আমার পুরো স্কিনে। মেকআপের আগে প্রাইমার লাগানো কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ, এটা মেকআপকে লং লাস্টিং বানাতে সাহায্য করে। এরপর আমি ইউজ করছি কোয়ার্কির কালার কারেক্টিং প্যালেট। তোমরা কোয়ার্কি গুড ভাইবস এর সমস্ত প্রোডাক্ট purple.com এ পেয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো। এই আমি এখান থেকে গ্রিন কারেক্টারটা নিয়ে শুধুমাত্র আমার যেখানে যেখানে স্পটস রয়েছে পিম্পলের তার উপরে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কিভাবে লাগাচ্ছি। এটা কিন্তু পুরো ফেসে ইউজ করা যাবে না, শুধুমাত্র স্পটসের উপরে ইউজ করবে, স্পটসের ওপরে ইউজ করবে। ইউজ করে তারপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে আমার সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি কিভাবে ব্লেন্ড করছি। যেহেতু আমার ফেয়ার স্কিন টোন, আমি সেজন্য এখানটাতে গ্রিন কারেক্টারটা ইউজ করছি। যাদের মিডিয়াম টু ডাস্কি স্কিন টোন তারা অরেঞ্জ কারেক্টারটা ইউজ করবে, এটাতে বেশি ভালো উপকার পাবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি ইউজ করছি এখানটাতে মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের কভারেজটা জাস্ট ওয়াও। এটাকে যেহেতু মানে হতে পারে এটা মিডিয়াম একটা বাজেটের ফাউন্ডেশন, কিন্তু এটাকে তোমরা যে কোনো রকম হাই এন্ড ফাউন্ডেশনের সঙ্গে কম্পেয়ার করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ জাস্ট এর কভারেজটা এত ভালো কভারেজ দেয়। এটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো। এটাকেও আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে পুরো ফেসে ড্যাব ড্যাব মোশনে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশনে কখনো ঘষে রোগড়ে ইউজ করবে না, এতে কিন্তু ফাউন্ডেশনের কভারেজ খারাপ হতে পারে। জাস্ট ড্যাব ড্যাব মোশনে আস্তে আস্তে ধীরে ধীরে কভারেজটাকে বিল্ড আপ করবে। আমি নেকেও অল্প ইউজ করে নিচ্ছি, নইলে আমার ফেস আর নেকের কালারটা ইভেন দেখাবে না। ফেসের একটা কালার দেখাবে, নেকের একটা কালার দেখাবে, সেটা তো দেখতে ভালো লাগবে না। সেই জন্যে আমরা এখানটাতে নেকেও ইউজ করব ফাউন্ডেশন অলওয়েজ ফেসের সাথে সাথে। দেখতে পাচ্ছ তোমরা কভারেজটা। এরপর আমরা ইউজ করছি এনভাইবের কনসিলার। এই কনসিলারটা নিয়েও আমি শুধুমাত্র আমার যেখানে যেখানে স্পটস রয়েছে, দেখতে পাচ্ছ আমি কোথায় কোথায় ইউজ করছি স্পটসগুলোর ওপরে। এরপর আমি অল্প ইউজ করে নেব আমার আন্ডার আইতে, অল্প নোজের ওপরে, অল্প ঠোঁটের ওপরে, অল্প চিনে, অল্প ফোরহেডে। ঠিক যেই যেই জায়গাগুলো আমার ফেসের হাইলাইটিং পয়েন্ট সেই জায়গাগুলোতে আমি কনসিলারটা ইউজ করে নিচ্ছি। অল্প কন্ট্যুরিং আমি যেখানে করব তার ঠিক নিচেও আমি ইউজ করে নিচ্ছি। এই কনসিলারটার শেডটি আমার যেটা স্কিন টোন তার থেকে অল্প লাইট, তার জন্য আমি এটাকে অ্যাজ এ হাইলাইটিং শেড ইউজ করছি। এটাকেও আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব মোশনে ব্লেন্ড করে নেব। কনসিলারও কিন্তু কখনো ঘষে ইউজ করবে না, ঘষে ব্লেন্ড করবে না কখনো, এতে কিন্তু কভারেজ খারাপ হবে। ঠিক যে জায়গাগুলোতে স্পটসের ওপরে লাগাবে তার উপরে ড্যাব ড্যাব মোশনে আস্তে আস্তে কভারেজটা বিল্ড আপ করবে। আমার বেস মেকআপ কমপ্লিট। এবার আমি বেলা ভস্টের কম্প্যাক্ট দিয়ে আমার পুরো বেস মেকআপটাকে সেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ যেহেতু এটা সামার মেকআপ তার জন্য অবশ্যই খুবই ইম্পর্টেন্ট যে কোনো ক্রিম প্রোডাক্ট দিয়ে তুমি যখন বেস বানাবে সেটাকে সেট করা কোনো পাউডার প্রোডাক্ট দিয়ে। তার জন্য আমি এখানে কম্প্যাক্ট দিয়ে সেট করে নিলাম আমার পুরো বেস মেকআপটাকে। এবার আমি ইউজ করছি এনভাইবের কন্ট্যুর স্টিক আমার ফেসটাকে কন্ট্যুর করার জন্য। আমি আমার নোজটাকে কন্ট্যুর করে নেব। দেখতে পাচ্ছ আমি কিভাবে কন্ট্যুর করছি। ফেসটাকে জাস্ট এরকম ভাবে করে, দেখতে পাচ্ছ আমি আমার গাল দুটোও কন্ট্যুর করে নিচ্ছি। অল্প ফোরহেডের ওপরে আমি কন্ট্যুর করব, যেহেতু আমার ফোরহেডটা অনেকটাই বড় তার জন্য আমি কন্ট্যুর করে নিচ্ছি আমার ফোরহেডটাকেও। আমি আমার ফেসের আমার জ লাইনটাকেও কন্ট্যুর করে নিচ্ছি।
যাদের ফোrehead ছোট তাদের ফোrehead কন্ট্রোল করার প্রয়োজন নেই, যেহেতু আমার ফোreheadটা বড় তার জন্য আমি ফোreheadটা কন্ট্রোল করে নিচ্ছি। আমার জ লাইনের কন্ট্রোলটা আমি নিচের দিকের মোশনে ব্লেন্ড করব, ডাউনওয়ার্ড মোশনে ব্লেন্ড করব। কপালের ফোreheadটা কন্ট্রোলটা আমি আপওয়ার্ড মোশনে ব্লেন্ড করব। নোজের কন্ট্রোলটাও আমি ডাউনওয়ার্ড মোশনে ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর গালের যে কন্ট্রোলটা সেটাও আমি আপওয়ার্ড মোশনে ব্লেন্ড করব। কন্ট্রোল ব্লেন্ড করার কিন্তু নিয়ম রয়েছে, এখানে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও আমি ঠিক কিরকম মোশনে ব্লেন্ড করছি। এরপরে যেহেতু এটা আমি ক্রিম কন্ট্রোল ইউজ করলাম, তার জন্য আমি এটাকেও সেট করে নেব একটা পাউডার কন্ট্রোল দিয়ে। আমি এটা একটা আইব্রো কিট, সেখান থেকে আমি ব্রাউন শেড নিয়ে একটা ব্রাশের সাহায্যে আমার যে ক্রিম কন্ট্রোলটা রয়েছে ঠিক তার উপরে আমি আবার কন্ট্রোল করে নিচ্ছি পাউডার কন্ট্রোল দিয়ে, দেখতে পাচ্ছ। তাহলে আমার যে ক্রিম কন্ট্রোলটা আমি ইউজ করলাম সেটা সেট হয়ে যাবে ভালো মতো। এরপরে এটাকেও আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা কিন্তু মেকআপের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তুমি যত ভালো করে মেকআপ ব্লেন্ড করবে তত ন্যাচারাল দেখতে লাগবে তোমার ফেস, নইলে কিন্তু ফেস কেকি লাগতে পারে দেখতে। এরপর আমি ইউজ করছি হিলারি রোডার ব্লাশ প্যালেট। আমি এটা এতবার ইউজ করেছি আর এতবার আমার হাতের থেকে পড়েছে যেটা আর খুলে দেখানোর মতন অবস্থাতে নেই, এটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। যাই হোক, এটার থেকে পিঙ্ক শেডটা নিয়ে ঠিক আমি এরকম একটা স্মাইলিং ফেস বানিয়ে আমার গালের উপর ইউজ করে নিচ্ছি। নোজে ইউজ করছি অল্প অল্প, আমার চিনে আর ফোরহেডেও ইউজ করে নেব। এরপরে সেটাকেও আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতন ব্লেন্ড করে নেব, যাতে কোনো মেকআপই ভেসে না থাকে, বেশি অতিরিক্ত না লাগে দেখতে। ওর জন্য ভালো করে ব্লেন্ডিংটা খুবই খুবই ইম্পর্টেন্ট পার্ট মেকআপের। এটাকেও আমি ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লাশারটাকেও ব্লেন্ড করে নিলাম। এরপর আমি ডাইরেক্ট চলে যাচ্ছি আমার আইব্রোতে। আমি একটা স্পুলির সাহায্যে আমার আইব্রোটাকে কম করে নিচ্ছি। আমি খুব হেভি আইব্রো পছন্দ করি না পার্সোনালি, আমি তাই খুব হালকা হাতে একটা আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোটাকে ড্র করব। ঠিক যে যে জায়গাগুলোতে আমার আইব্রোতে গ্যাপ রয়েছে ঠিক সেই জায়গাগুলো আমি ফিল করে নেব আইব্রো পেন্সিল দিয়ে। খুব হেভিভাবে ড্র করব না আমি আমার আইব্রোটা, যেহেতু আমি পার্সোনালি পছন্দ করি না। তোমরা যারা পছন্দ করো তারা করতে পারো। আমি পরে অন্য একটা ভিডিওতে, আমার নেক্সট ভিডিওতে আমার হেভি আইব্রো টিউটোরিয়ালও আমি দিয়ে দিতে পারি তোমাদেরকে, যেখানে আমি যেহেতু পার্সোনালি পছন্দ করি না আমি এখানে খুব হালকা হাতেই ড্র করলাম আমার আইব্রোটা। এরপরে আমি একটা ব্রাউন কালারের শেড নিয়ে এরকম একটা ব্রাশের সাহায্যে আমার ক্রিজ লাইনটাকে ডিফাইন করে নেব। দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি। এটা আমার আই মেকআপের ফার্স্ট স্টেপ। আমার দুটো আইকেই আমি এরকম ক্রিজ লাইনগুলো ডিফাইন করে নিচ্ছি ব্রাউন শেড দিয়ে। আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে সবসময় ব্লেন্ড করবে, এটাই আই মেকআপ করার নিয়ম, এইভাবেই ব্লেন্ড করতে হয় আই মেকআপ। এরপরে আমি মার্সের একটা আইশ্যাডো প্যালেটের থেকে পিঙ্ক শেড নেব। যেহেতু আমি আজকে পিঙ্ক কালারের ড্রেস পরেছি তাই পিঙ্ক শেড নিয়ে আমি আঙ্গুলের সাহায্যেই আমার পুরো আইলিডে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি পিঙ্ক শেডটা। অফ ক্যামেরা আমি আরেকটা আইও করে নিয়েছি আমার। এরপরে আমার সেম ওই ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আমি আমার যতগুলো শেড আমি অ্যাপ্লাই করেছি সবগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আবার। এরপরে দেখতে পাচ্ছ সেম প্যালেট থেকে আমি একটা গোল্ডেন কালারের শেড নিয়ে একদম আমার সেন্টার অফ দ্য আইলিডে আমি অ্যাপ্লাই করে নেব অ্যাজ এ হাইলাইটিং শেড। সেম আমি অন্য আরেকটা আইতেও আমি সেমভাবে করে নেব। আমি ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করবো, আমি পার্সোনালি মনে করি ফিঙ্গার দিয়ে বেশি ভালো পিগমেন্ট পাওয়া যায়, তার জন্য আমি ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করতেই পছন্দ করি। এরপরে সেটাকে আমি ভালো করে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেব দুটো আইকেই। এরপরে আমি দেখাচ্ছি কি করে আইলাইনারটা লাগাবে। অনেকেই উইং আইলাইনার ক্রিয়েট করতে পারো না, তাদের জন্য আমি জুম করে দেখাচ্ছি। জাস্ট একদম আউটার কর্নার থেকে ওপরের দিকে আপওয়ার্ড মোশনে একটা সরু করে লাইন ফার্স্টে ড্র করবে, তারপর সেই লাইনটাকে জয়েন করে দেবে আর একটা সরু লাইনের মাধ্যমে। তারপর ইনার কর্নার থেকে ধীরে ধীরে আউটার কর্নারের দিকে লাইনটা নিয়ে জয়েন করে দেবে। প্রথমেই মোটা লাইন ড্র করবে না কখনো আইলাইনারের, আস্তে আস্তে লাইন বিল্ড আপ করবে। প্রথমে সরু লাইন ড্র করে তারপরে আস্তে আস্তে তোমার যতখানি মোটা চাই, যতখানি ঠিক লাইন তুমি পছন্দ করো ততখানি ঠিক লাইন তুমি ড্র করে নেবে। সেমভাবে আমি অফ ক্যামেরা আরেকটা আইও আমার করে নিয়েছি, আইলাইনার ড্র করে নিয়েছি। এরপর আমি ইউজ করছি এনওয়াইভের কাজল। এটা আমি আমার লোয়ার ল্যাশ লাইনে ভালো করে অ্যাপ্লাই করে নেব। আমার দুটো আইতেই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এই কাজলটাও কিন্তু একদম কম বাজেটের মধ্যে একটা খুবই ভালো কাজল, আমার পার্সোনালি খুব ফেভারিট। এরপর আমি একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি আমার কাজলটাকে ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি। এরকম ধরনের ব্লেন্ডিং ব্রাশ তোমরা যে কোনো রকম আইশ্যাডো প্যালেটে দেখে থাকবে,
সবার কাছেই কমন এরকম একটা ব্রাশ থাকা, সবার কাছেই আছে কম বেশি। এরপরে আমি আমার কাজলটাকেও একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে ভালো মতন সেট করে নিচ্ছি, যাতে আমার কাজলটা স্মাচ প্রুফ থাকে। কারণ ওই যে আবার বললাম, গরমের দিন যেহেতু যে কোনো ক্রিম প্রোডাক্ট সবসময় পাউডার প্রোডাক্ট দিয়ে সেট করাটা খুবই এসেনশিয়াল, তাহলে মেকআপটা স্মাচ প্রুফ থাকবে। দেখতে পাচ্ছ আমার আই মেকআপটা অলমোস্ট ডান, খালি মাস্কারা লাগানো বাকি আছে। এরপর আমি ইউজ করছি লরিয়ালের মাস্কারা। এই মাস্কারা দুটো সাইড আছে, একদিকে রয়েছে আই প্রাইমার, একদিকে রয়েছে মাস্কারা। প্রথমে আমি আই প্রাইমারটা লাগিয়ে নিচ্ছি, সরি আই প্রাইমার নয়, ল্যাশ প্রাইমার। ল্যাশ প্রাইমারটা আমি প্রথমে লাগিয়ে নিচ্ছি আমার আইতে ভালো মতন করে, তারপরে আমি মাস্কারাটা অ্যাপ্লাই করব। তোমরা দেখতে পাচ্ছ খুবই ভালো কভারেজ দেয়, ভলিউম দেয় এটা ল্যাশে। এটা লাগালে আর ফলসি লাগানোর প্রয়োজন পড়ে না। আর আমি নিজে পার্সোনালি ফলসি লাগাতে পছন্দও করি না খুব একটা, খুব কম লাগাই আর কি, ইউজ করি। এরপর আমি চলে যাচ্ছি ডাইরেক্ট আমার লিপসে। একটা ল্যাকমি লাইনার দিয়ে আমি প্রথমে আমার লিপসটাকে ভালো করে লাইন করে নিচ্ছি। এরপর আমি ইউজ করছি নার্সের লিপস্টিক। এই লিপস্টিকটা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নয়, এটা আমাকে একজন গিফট করেছিল ব্যাংকক থেকে এনে। তো এটার লিঙ্ক হয়তো আমি দিতে পারবো না। বাদ বাকি যতগুলো প্রোডাক্ট আমি ইউজ করছি সবগুলোই আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমার ডেসক্রিপশনে। আমি লিপস্টিকটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা এই রেঞ্জের মধ্যে, এটার যা রেঞ্জ রয়েছে সেই রেঞ্জের মধ্যে তোমরা আরও প্রচুর ভালো লিপস্টিক পেয়ে যাবে। সুগারের লিপস্টিকও খুব ভালো, আমি পার্সোনালি ইউজ করেছি, আমার খুব ভালো লাগে, তোমরা ইউজ করে দেখতে পারো। আমার মেকআপটা অলমোস্ট ডান, এবার আমি সেটাকে একটা মেকআপ ফিক্সিং স্প্রে দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। এবার বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে সেট করে নেব আমার মেকআপটাকে। দেখতে পাচ্ছ এটা ব্লু হেভেনের মেকআপ ফিক্সিং স্প্রে আমি ইউজ করেছি, কম বাজেটে খুব ভালো মেকআপ ফিক্সিং স্প্রে, তোমরা ইউজ করে দেখতে পারো। এরপর আমি লাস্ট যেটা ইউজ করছি সেটা হচ্ছে আমার হাইলাইটার। জাস্ট দেখতে পাচ্ছ গ্লো, উফ, পুরো বাল্ব জ্বলে গেল ফেসে একদম হাইলাইটার লাগানোর সঙ্গে সঙ্গে। এই জন্যে আমি হাইলাইটার লাগাতে এত ভালোবাসি। দেখতে পাচ্ছ আমি কোন কোন জায়গাগুলোতে হাইলাইট করে নিচ্ছি। আমার ফোরহেডে, জাস্ট আমার ফেসের হাই পয়েন্টসগুলোতে আমি হাইলাইট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কোনগুলোতে করছি, একদম টিপ অফ দ্য নোজ, ব্রিজ অফ দ্য নোজ, অল্প চিনে, অল্প লিপসের ওপরে, আমার আইব্রোর নিচেও আমি হাইলাইট করে নেব সেমভাবে। আর অল্প আমি আমার যে আইজের ইনার কর্নারেও আমি লাগিয়ে নেব, এতে আমার আই মেকআপটাও কমপ্লিট হবে, দেখতে বেশি ভালো লাগবে। ঠিক এই জায়গাগুলোতেই কিন্তু হাইলাইটার লাগাতে হয়, পুরো ফেসে কেউ হাইলাইটার লাগাবে না প্লিজ, পুরো ফেসে হাইলাইটার লাগাতে নেই। ঠিক যে জায়গাগুলো আমি দেখিয়ে দিচ্ছি সেই জায়গাগুলোতেই হাইলাইটার লাগাবে অলওয়েজ। দেখতে পাচ্ছ আমার মেকআপটা অলমোস্ট ডান। এখন জাস্ট একটু সাজুগুজু করে আমি এসে পড়বো, একটু টিপ, জুয়েলারি, বিন্দি এগুলো লাগিয়ে আমি এসে পড়ছি। এসে গেছি আমি, আমি লাগিয়ে নিয়েছি বিন্দি, সিন্দুর, কানে লাগিয়ে নিয়েছি ঝুমকো, গলায় নেকলেস। দেখতে পাচ্ছ এর সাথে আমার মেকআপটা পুরো কমপ্লিট হয়েছে। তোমাদের যদি লুকসটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও আসছে এর পরের ভিডিওতে ইন্টারেস্টিং টপিক নিয়ে।